গুলো এক জায়গায় গাঁটটি বাঁধিব, ওই গাঁটটির মধ্যে ছোট্ট একটা বিষাক্ত সাপ যাব। ওই সাপটা এমন বিষাক্ত, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ধুপার ঢাল খাইয়া জমিনে পয়রা মরে থাকবো। তোমরা তার লাশ দেখবো আগামীকাল। দু একজনের কাছে কয়েও ফেলাইছে, বেশি ভক্ত। পরের দিন দেখা গেল ওই ধুপা কাপড়ের গাঁটটি নিয়ে বহাল তবিয়তে, সাপেও খাবার নাই, কোনো ক্ষতি হয় নাই, বাড়ির দিকে হাইডা হাইডা যাইতেছে। লোকগুলো দৌড়ায় যায় ঈসা নবীর কাছে কইল, হুজুর আপনি না কইছিলেন এই ধুপারে আজকে সাপে কামড় দেবো, রাস্তার মধ্যে ময়রা ময়রা থাকবো, কিছু তো না, কালকার মতো সুন্দর চলাফেরা করতে যাইতেছে, ব্যাপার কি কিছু বুঝলাম না। তো ঈসা নবী বললো, ওরে ডাইখা আনো, আমার কাছে আনো। লোকটারে যখন ডাইখানা হাজির করলো, ঈসা নবী একবার ওর ঘরের উপরে গাঁটটির দিকে তাকায়, আবার ওই ধুবার মুখের দিকে তাকায়, এরকম কয়েকবার তাকায় দেখলো একটা সাপের মাথা দেখা যায় কাপড়ের চিপে দিয়া। আল্লাহর কুদরতে সাপের জবানটা খুলে গেছে। সাপের জিজ্ঞাসা করছে, আরে সাপ, তুই যে ডিউটিটা করার জন্য আইছিলি, ডিউটিটা করছস কি করস নাই? এখন সাপে কয় যে এই ধুপা বাড়ির থেকে আসার সময় সামান্য কিছু খাবার ছিল সঙ্গে, দুপুরে খাবার জন্য একজন ক্ষুধার্ত মিসকিনকে খাওয়াইছে। সেই মিসকিন দোয়া করছে, আল্লাহ এর জান মাল সবকিছু হেফাজত করো। আল্লাহ কবুল করছে। আল্লাহ কবুল করে একজন ফেরেশতা বানাই দিছে। ওই ফেরেশতায় আমার মুখের সঙ্গে লোহার টুপ মারে দিছে। আমি খাবার দিলেও ঠোকর দিলেও কাজ হবে না। এই জন্য বলা হয়েছে, as-sadaqatu taruddul bala wa tazidu fil umur। সাদকা দিলে, খালেস দিলে দিলে বিপদ আপদ কাটা যায় এবং তার আয়ু বেড়ে যায়। এখন জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেউ যদি সোনা দানা টাকা পয়সা জাহাপাতি এগুলা আল্লাহ রাস্তায় দান না করে, দান সদকা না দেয়, যাকাত না দেয়, হিসাব করে, ওটা কিছু মনেই করে না। কারণের সমস্ত মালামালের গুদামের চাবিগুলো আসছিল 70 উটের বোঝায়। কোরআন শরীফ আছে একদল শক্তিশালী লোকের বোঝায়, আর এমনি কাসাসুল আম্বিয়া অন্যান্য কিতাবের মধ্যে লিখছে 70 উটের বোঝায়। তাহলে কি পরিমাণ মাল ছিল, ও গায়ে করছে জাকাত দেওয়ার ভাবো না। চিন্তা করে দেখে যে আমার জাকাত যে পরিমাণ হয়, এত টাকা জাকাত দিলে আমার এত ঘুমাবো না, এই জন্য জাকাত দেয় নাই। সে যাই হোক, যখন কোন ব্যক্তি আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে, দুইজন ফেরেশতা ভোরবেলা সকালবেলা আসমান থেকে জমিনের নামে একজন আল্লাহর কাছে দোয়া করে, যে লোকটা বেশি বেশি দান করে আল্লাহ তার সম্পদ তাকে বাড়ায় দাও। আর একটা ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে লোকটা বখিল, মাল সামানা স্বর্ণ চাঁদি জমা করে রাখে আর বারে বারে হিসাব করে, ওই লোকটার সম্পদ তুমি ধ্বংস করে দাও। এই যে মেলান্দু থানা মালঞ্চ গ্রামে রাজা মিয়া নামে একটা লোক আছে না ভাই, সবাই নাম শুনছেন। এ রাজা মিয়া একটা পুকুর কেটে দিছে, একটা মসজিদ 4-5 তলা করছে, একটা মাজার বানাইছে, একটা পোস্ট অফিস করছে, একটা ছেলেদের জন্য কামেল মাদ্রাসা করছে, আর এতিমদের জন্য একটা দাখিল মাদ্রাসা করছে, একটা ডাক্তারখানা করছে, একটা টেকনিক্যাল করছে, একটা চোখের হাসপাতাল করছে। এরকম জনগণের সেবার জন্য প্রচুর টাকা ব্যয় করছে। আল্লাহ তারা 2 হাতে দেয়, কোন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যে বেশি বেশি দান করে, তার জন্য সকালবেলা ভোরবেলা একজন আল্লাহর রহমতের ফেরেশতা দোয়া করে, আল্লাহর সম্পদ আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও। এই সম্পদ, এই টাকা পয়সা, এই সোনা দানা যে ব্যক্তির দান সদকা না করলো, আল্লাহ রাস্তায় খরচ না করলো, এই দান, এই সোনা দানাগুলো একত্র হয়ে কাল হাসরের মাঠে একটা বিষাক্ত সাপ হবে। সেই সাপটা তার গলা ফেসায়া ধরা তার মুখমণ্ডলে দংশন করবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এটা গেল 5 নম্বর। 6 নম্বর গুণ হলো কিসের গুণ? আল্লাহর প্রিয় বান্দার গুণ। কিসের গুণ ভাই বলেন তো? আল্লাহর প্রিয় বান্দার গুণ। 6 নম্বর গুণ হলো যে আল্লাহ পাকের দাসত্ব করবার যাইয়া, আল্লাহ পাকের ইবাদত করবার যাইয়া তার সঙ্গে কারো শরীক করে না, মানে শিরিক গুনাহ করে না। বাইরে দুনিয়াতে এমন 2-4 জন মুসলমান ছিল, এমন 2-4 জন আল্লাহর বান্দা ছিল, জীবন শেষ হয়ে গেছে, তুমি শিরিক করে নাই, আল্লাহর সঙ্গে আমি শরীক করে নাই। আমাদের দেশে শিরিক করতে করতে আমরা জোরা হয়ে গেছি। আরে এই টিবল ফার্মুরে প্রায় 15-20টা দোকান আছে, একজন দোকানদার দোকানটা খুলছে আর সবগুলাই খুলছে, কিন্তু আল্লাহর রহমত হয়েছে একটা দোকানদারের উপর,
দোকানদার সকালবেলা খোলার সঙ্গে সঙ্গে একটা 2000 টাকার কাস্টমার বিয়ে বাড়ির সদাই মেয়ের লোকজন আসবো এই জন্য সদাই কারণ আসছে 2000 টাকা সদাই নেবো, ব্যাংকে চাকরি করে, ব্যাংকের টাকা তো বেতন দেয় নতুন টাকা দিয়া 1000 টাকা দুটা নোট দিচ্ছে। লোকটা খুব খুশি যে সকালবেলা দোকানটা খোলার সঙ্গে সঙ্গে 2000 টাকা বিক্রি করতে পারলাম। এখন কি করে ক্যাশ বাক্সটা আর যে গ্যালারি আছে ধূপ জ্বালাইয়া ধূপ দিয়া ওই সিফা সাফি দিয়া ধুমা দেয়, ক্যাশ বাক্সের মধ্যে ধুমা দেয়। এটা হিন্দু আনি কাদা ধুমা দিলে মনে মনে চিন্তা করে যে বরকত হবো। আর ভোগ নির্টেহা টাকাটা 2000 টাকার 1000 টাকার দুইটা দুটো হাতে নিয়ে একবার কপালে ঠেকায় সুবা খায়, হেলাম করে আবার মুখ দিয়ে সুবা খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা করলে শিরিক হয়ে যাবে। ইসলামিক কারণ, ইসলামিক কোনো কারণ না। কি করতে হবে যে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ওই 1000 টাকার দুইটা হাতে দেওয়ার লাগবো, বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে ক্যাশ বাক্স খুলুন লাগবো। আর ক্যাশ বাক্সের মধ্যে দুইটা নোট থুইয়া মনে মনে আল্লাহর শুকরিয়া করুন লাগবো। আল্লাহ এখানে আরো 10-20টা দোকান আছে, একটা দোকানও বেচা কিনে হয় নাই, আমার দোকানটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ তুমি আমার দিকে রহমতের নজরে তাকাইছিলা, এই জন্য 2000 টাকার কাস্টমারটা পাইছি, আল্লাহর শুকরিয়া করুন লাগবো। ক্যাশ বাক্স তো কার্ড দিয়ে বানাইছে, এটা সালাম করলে শিরিক হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি কথায় কাজে উঠা বসায় চলাফেরায় শিরিক করলো তার জন্য বেহেশত হারাম হয়ে যাবে। কুরআন শরীফের আয়াত ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তার কোনো সাহায্যকারী কাল হাসরের মাঠে খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল, ফেরাউন তো খুদাই দাবি করছিল। কোরআন শরীফে আছে হে কইছে আনা রব্বুকুমুল আলা, তোমার খুদা আর 2-4টা থাকলে থাকবার ভাই আমি সবচেয়ে টপ খুদা, এটা কইছি। টপ খুদা জোরে কর নাউজুবিল্লাহ, আরেকবার কর নাউজুবিল্লাহ। বিবি আসিয়া মনে মনে ঈমান আনছে মুসা নবীর উপরে, মনে মনে আল্লাহকে আল্লাহর কর্তব্যকে স্বীকার করে তার স্বামীরে খুদা বলে পারে না। সে কয় তুমি আমার স্বামী হইতে পারো, তুমি আমার ভাত খাবারের মালিক হইতে পারো, তুমি আমার স্রষ্টা হইতে পারো না, আমি তোমার খুদা বললে মানি না। এটা একটা কথা মনের মধ্যে ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ একদিন প্রসার হয়ে যায়, মুখ দিয়ে বাইর হয়ে যায়। টের পাইছে যে আমার বউ আমার খুদা বললে মানে না। তো প্রথমে হালকা পাতলা শাস্তি দিল, তারপরে কঠিন শাস্তি দিল। এইভাবে তারে হাতে পায়ের মধ্যে লোহার পেরেক মাইরা শীত করে শোয়া, ওই অবস্থায় তারা কষ্ট দেওয়া শুরু করলো। বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়াটা করছে, হাজার হাজার বছর আগের কথা, ওই দোয়াটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ভাই অসুখ বিসুখ নাই, অজ্ঞান হয় নাই, এই অবস্থায়, এই চেতন অবস্থায় হাতে পায়ের মধ্যে লোহার পেরেক মারলে কত কষ্ট না, কত কষ্ট। উনি কান্দে কান্দে আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ আমার জীবন যায় যাক, কিন্তু বেহেশতের মধ্যে আমার জন্য একটা আলাদা কোঠা তৈরি করো, স্পেশাল কোঠা বানাও, আল্লাহ দয়া করে আমার দোয়াটা কবুল করো। আল্লাহ আসমানের দরজা খুলে দিছে, আর ফেরেশতা করে বলছে যে আসিয়ার জন্য যে কোঠাটা ডিক্লেয়ার দিলাম সেই কোঠাটা সাজায় গুছায় নিয়ে তার চোখের সামনে ভাসায় ধরো। বিবি আসিয়া এই যে কষ্ট, হাতে পায়ে লোহার পেরেক মারছে, এর মধ্যে একটু মুচকি হাসি দিছে। এখন ফেরাউন কয় দেখলে কি ব্যাখ্যালের ব্যাখ্যাল, কি পাগলের পাগল, এত কঠিন শাস্তি দিয়ে রাখছি এর মধ্যেও হাসে। আরে ব্যাকল কি জন্য হাসলো এটা তো তুই ফেরাউন বুঝি না। কোন জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো শিরিক করা যাবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কাল হাসরের মাঠে শিরিক গুনাহ যে করে তার কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। তা 8 নম্বর গুণ, আল্লাহর প্রিয় বান্দার 8 নম্বর গুণ হলো যে লজ্জা স্থানের হেফাজত করে, হালাল পথে খরচ করে, আর কুপথে যায় না, অপথে যায় না। আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করছে সূরা বনী ইসরাইল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করবার দূরের কথা, যে বাড়ি গেলে, যার রাতের পান খাইলে, যার সঙ্গে গল্প করলে, জিনার সময় কাটাইলে, জিনার পরিবেশ
সৃষ্টি হইতে পারে তার ধারে কাছেই যাও না। আল্লাহ সূরা বানী ইসরাইলে এই ওয়াজটা করছে। তো যেটা গর্হিত কাজ মানুষের ওজন কমায় দেয়, ওয়েট কমায় দেয়, সম্মান কমায় দেয়, সে লুচ্চা নামে আখ্যায়িত হয়, জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, জেলও খাটে, দূরাও মারে। আবার পরকালের আযাব তো রিজার্ভ আছে। পরকালে একদল মানুষ ডান দিকে ভালো খাবার, সুন্দর খাবার, আর বাম দিকে পচা দুর্গন্ধযুক্ত খাবার, ভালো খাবারগুলা থুইয়া পচা দুর্গন্ধযুক্ত খাবারগুলা খাইতেছে। ফেরেশতা জিজ্ঞাসা করলো, এরা দুনিয়াতে কি অকাম করছিল? ফেরেশতা বলতেছে, এরা দুনিয়াতে নিজের ঘরে স্ত্রী থুইয়া জায়গায় জায়গায় ঘুরে বেড়াইতো, লুচ্চামি করতো। বলা হয়েছে যারা দুনিয়াতে জেনা করে, একবার জেনা করলে 60 বছর বন্দি বরবাদ হয়ে যায়। আর কারণ হাসর মাঠে আগুনের মেয়ে লোক বানাইয়া, আগুনের মেয়ে লোকটাকে বলা হবে যে পুরুষটাকে জাপটায় ধরো, জড়ায় ধরবে, আগুনের চাপে তার শরীরের সমস্ত রক্তগুলা পানি হইয়া চোখ দিয়ে পরে শেষ হয়ে যাবে, কিন্তু জীবনটা যাবে না। আর মানুষ ধ্বংস হয় যত কারণে, তার মধ্যে 1 নম্বরে হলো জিনাভাব। 1 নম্বরে জিনাভাব। আপনারা শুনছেন যে আনোয়ারুল আজিম নামে একজন এমপি মাঝে মাঝে ইন্ডিয়া যাইতো, ইন্ডিয়ার হোটেলে থাকতো, স্বর্ণ চোরাচালান ব্যবসা করতো। তার 2টা কারণে সে ধ্বংস হয়েছে। একটা হলো পার্টনারদের সাথে স্বর্ণ চোরাচালান ব্যবসা নিয়ে গন্ডগোল ছিল, আর একটা ছিল যে বাড়ির থেকে বাড়াইয়া টাঙ্গাইল থেকে একটা ঢুসকি মেয়ে নিয়ে ইন্ডিয়া যাইতো, যাইয়া হোটেলে থাকতো। এই 2টা জিনিস সত্য কোনোদিন গোপন থাকে না। আস্তে আস্তে ফাঁস হয়ে গেছে। ওরা 8টা টুকরা করছে, ওর বন্ধুরা ওরে 8টা টুকরা করছে। বাপে বলে বাপরে ছাড়ে না। খবরদার, সত্য গোপন রাখার চেষ্টা করেন না, সত্য গোপন কোনোদিন থাকে না। আমার ভাইয়া, একজন মানুষ, আমার কথা শেষ, সংক্ষেপ করা হয়েছে। একজন মানুষ দেখতে শুনতে হচ্ছে লম্বা, ভালা চেহারা, সুন্দর কাটিং, ভালো ধন সম্পত্তি আছে। এই লোকটা মাঝে মধ্যে আর এক বাড়ি বেড়াবার যায়, সেই বাড়ির বউটা একটু সুন্দরী, তার সঙ্গে গল্প মজা। এখন ওই মহিলার স্বামীটা একটু দেখতে অত ভালো না, ধন সম্পদ কম কম, ও চেষ্টা করতেছে ওই মহিলার সঙ্গে কেমনি সম্পর্ক করবো এটা। তো প্রথম দিন আল্লাহ সূরা বানী ইসরাইলে বলছে, যে জায়গায় গেলে, জারাতের পান খাইলে, যেন সময় কাটাইলে, যেন গপ্প জমাইলে জেনার পরিবেশ সৃষ্টি হইতে পারে, সেই পরিবেশে যায় না। লাস্টটা খারাপ বলছে না, মত করিব হতো, জেনাকে নিকটবর্তীও যায় না। তে এই যে লোকটা দেখতে শুনতে পারা, ধন সম্পদ বেশি, এই লোকটা প্রথম দিন যায় কিছু গল্প করলো, দ্বিতীয় দিন কিছু বাড়তি গল্প করলো, তৃতীয় দিন আরো কিছু বেশি গল্প করলো, চতুর্থ দিন আরো বেশি হাসি খুশি করলো, পঞ্চম দিন যখন আবার দেখা করা গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, মেয়েরা যদি খারাপ হয় তাহলে পঞ্চম দিন ওই মেয়েটাই বলবো যে আপনার ভাই যে বাড়িতে না থাকে হিসুমাল্লাহ আলাপ আছে। সর্বনাশ করলো না গো। আপনার ভাই যখন বাসায় না থাকে তখন নাটক সঙ্গে আলাপ আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে যে জেনার পরিবেশ সৃষ্টি হইতে পারে, সেই পরিবেশেই যায় না, সেই সাক্ষাতেই যায় না, তার সঙ্গে কথাই বলো না, তার ওখানে সময়ই কাটায় না। তো আমি এতক্ষণ ধরে আল্লাহর প্রিয় বান্দার যে 8টা গুণ, এটার সংক্ষেপ আলোচনা করলাম। আমার বলাতে ভাষাতে ভুল হতে পারে, আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা করে আজকের যে প্রধান মুফাসসির, উনি আমার বাপের হালা মামা, উনি এখন আসবেন। উনি বাট্টাজুর কামিল মাদ্রাসা বক্সিগঞ্জ থানা, সেখানে সহকারী অধ্যাপক। আল্লাহর মেহরবানি, আমার সে অনেক আগে গেছে। আমার এখন মানুষের কম ডাকে, একদিকে বয়স আর একদিকে এলেম কালাম কম, আর আমার বাবার হালাটা খুব বেশি ডাকে। আপনারা দোয়া করবেন বাবার হালাই যেন আগে যায়, আমি যেন বেশি না আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।